আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ, ঝটপট, দারুণ মজার শাপলা ভাজি। শাপলা রান্নাটা কিন্তু খুবই সহজ, আর ভাজিটা তো করা আরও সহজ। তো আমরা সকলেই কিন্তু শাপলা ভাজি করতে পারি। তো আমি যেভাবে বাসায় ঝটপট অল্প সময়ে সহজভাবে শাপলা ভাজিটা করি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করছি। আশা করি সকলের কাছেই অনেক বেশি ভালো লাগবে। আজকের ঝটপট শাপলা ভাজি রেসিপিটা করার জন্য এখানে আমি একটা ঝুড়িতে শাপলা নিয়েছি। আর শাপলাগুলো কিন্তু রান্না করার আগে অবশ্যই উপরে একটা আঁশের মতো থাকে, সেটা কিন্তু ফেলে দিয়ে রান্নাটা করতে হয়। আর শাপলার এই আঁশটা ফেলা কিন্তু খুবই সহজ। তো এখানে আমি আপনাদের সাথে শেয়ারও করছি, আপনারা সকলেই পারেন, তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখুন, এভাবে ঠিক এই আঁশটা টান দিলে হাতের সাহায্যেই কিন্তু উঠে আসবে। এখানে কিন্তু বটি বা ছুরি কিছু না দিয়েই কিন্তু সহজভাবে এই আঁশগুলো কেটে নেওয়া যাবে। তো আমি এভাবে হাতের সাহায্যে শাপলার গায়ে যে পাতলা আঁশটা থাকে এটা ফেলে দিব। আঁশটা ফেলে দেওয়া হয়েছে। এখন ভাজির জন্য আমি শাপলাটা ছোট ছোট সাইজ করে কেটে নিব। ঠিক এই রকম সাইজ করে আমি কেটে নিচ্ছি। আপনারা যেরকম পছন্দ করবেন সেই রকমভাবেই কাটবেন, কিন্তু ভাজির ক্ষেত্রে এরকম ছোট ছোট কাটলেই মনে হয় দেখতেও ভালো লাগে, খেতেও মজা হয়। আমি এই ছোট ছোট সাইজ করে শাপলাটা কেটে নিচ্ছি। শাপলা কাটা কিন্তু খুব সহজ। আর ছোটোবেলায় কিন্তু এরকম শাপলা কেটে মালা বানিয়ে কিন্তু গলায় পরতাম। তো সেই সকল দিনগুলো এখন শুধুমাত্রই স্মৃতি। তো যা হোক, দেখুন আমি এরকম ছোট ছোট সাইজ করে শাপলাগুলো কেটে নিয়েছি। সকল শাপলা কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে নিব। আর ধোয়ার সময় বেশি সময় পানিতে রাখবেন না, তাহলে কিন্তু শাপলা পানি শুষে নিবে। আর ধোয়ার সময় একটু চিপে শাপলায় যে পানিটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর শাপলার গায়ে কিন্তু অনেকই পানি থাকে, কারণ শাপলা তো পানিতেই হয়। তো ভালো করে ধুয়ে রান্নার জন্য চলে যাচ্ছি। চুলায় রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে রেগুলার সয়াবিন তেল দিয়ে শাপলাটা ভাজি করব। তেলটা দিয়ে এখন আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে গরম তেলে পেঁয়াজ ও রসুন কুচি দিব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 2 কোয়া বড় বড় সাইজের রসুন দিয়েছি। সাথে এখানে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজিটা করব, সেজন্য চিংড়ি মাছটাও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। সকল মশলা এবং মাছটা একটু হালকাভাবে লাল লাল করে ভেজে নিব। খুব একটা বেশি কিন্তু মশলাটা ভাজতে হবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। এখন ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিব। শাপলা দেওয়া হলে মশলা এবং মাছের সাথে শাপলাটা ভালো করে মিশিয়ে নিব। আর কাঁচা ঝালটা কিন্তু আমি এখন দিব না, আরও পরে দিব। মেশানো হয়ে গেলে শাপলা ভাজি করতে বাকি যে সকল মশলা লাগবে সেটাও দিয়ে দিব। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এবং হলুদের পরিমাণটা আমি খুব একটা বেশি দিব না, তাহলে কিন্তু শাপলার কালারটা নষ্ট হয়ে যাবে। সেজন্য হাফ চামচেরও কম হলুদ দিয়ে দিচ্ছি। এখন সবকিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। শাপলা রান্নার মাঝে কিছু টিপস আপনাদের সাথে একটু শেয়ার করি। শাপলা ভাজি যখন করবেন তখন কিন্তু ঢাকনা দিবেন না, তাহলে কিন্তু পানির পরিমাণটা শাপলা থেকে বেশি বের হবে, আর সেক্ষেত্রে শাপলা বেশি নরম হয়ে গলে যাবে। ঢাকনা ছাড়াই কিন্তু ভাজিটা করতে হবে, তাহলে কিন্তু শাপলাগুলো গোটা গোটা আস্ত থাকবে। আর মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর শাপলা সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম আঁচে রেখে করতে হবে। অল্প আঁচে দিয়ে যদি রান্নাটা করেন তাহলেও কিন্তু শাপলাটা একদম গলে যাবে। মিডিয়াম আঁচে রেখেই কিন্তু শাপলার গায়ের পানিটা টানিয়ে নিয়েছি। এখন কাঁচা ঝাল দিয়ে আবারও শাপলার সাথে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম আঁচে রেখে করতে হবে।
শাপলার গায়ের পানিটা বের হয়ে গেলেই কিন্তু শাপলাটা নরম হয়ে যাবে। আর এখানে শাপলাগুলোর পানি কিন্তু একদম বের হয়ে গেছে। আর দেখুন শাপলাগুলো কিন্তু গোটা গোটা রয়েছে। আর অলরেডি শাপলাটা কিন্তু নরম হয়ে গেছে। আরও কিছুটা সময় ভেজে নিব। দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে শাপলা ভাজিটা হয়ে গেছে এবং ভালো করে দেখুন তেলটাও কিন্তু শাপলা ভাজি থেকে ছেড়ে দিয়েছে। খুব সহজেই কিন্তু এইভাবে ঝটপট শাপলা ভাজি করে নেওয়া যায়। আর এতে কিন্তু শাপলা একেবারে ঘেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। শাপলা ভাজি করলে এরকম আস্তে আস্তে থাকবে এবং ভেতর থেকে কিন্তু শাপলা একেবারে নরম হয়ে যাবে। শাপলা ভাজিটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। আর বেশি আমি ভাজবো না, তাহলে কিন্তু গলে যেতে পারে। তো শাপলা ভাজি নামিয়ে নিব। আর গরম গরম ভাতের সাথে কিন্তু শাপলা ভাজি খেতে খুবই ভালো লাগে। এখন কিন্তু শাপলার সময় বাজারে প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যাচ্ছে। তো এইরকম মজার ভাজি করতে চাইলে অবশ্যই কিন্তু বাসায় একদিন করে দেখতে পারেন, অনেক অনেক ভালো লাগে খেতে। তো আমার রেসিপিটাও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট এই বেল আইকনটা প্রেস করে দিবেন। ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এরকম নতুন নতুন ভিডিও বানাতে। আল্লাহ হাফেজ।